স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি সশস্ত্র মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছি। সকল মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি যারা 19৭ সালে সকল কিছু ভুলে গিয়ে বাংলাদেশের জন্য, একটি পতাকার জন্য, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিলেন। তাদের সকলকে আমি আজকে স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি আমার মরহুম পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানকে, যিনি সারা জীবন জনগণের জন্য কাজ করেছেন, জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, ফরিদপুরের অন্যতম নেতা কামাল উদ্দিন ইউসুফকে স্মরণ করছি, যিনি ওনার জীবদ্দশায় ফরিদপুরের মানুষের সেবা করেছেন, ফরিদপুরের উন্নয়নের কাজ করে গেছেন। আমি আরো স্মরণ করছি আমাদের জুলাইয়ে গণ অভ্যুত্থানে, আজকে যে এখানে ব্যানারে লেখা আছে বিজয়, এটা কিসের বিজয়? এটা আমাদের 17 কোটি মানুষের যে সংগ্রাম, আন্দোলন, আমাদের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে ছেলে মেয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, জান দিয়েছে, আবু সাইদ, মুগ্ধ সহ অনেকে যারা মাঠে ছিল, রাস্তায় ছিল, অসীম সহ অনেকে, আমাদের 17 বছর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ফরিদপুরের বহু নেতাকর্মীকে আমরা 17 বছরে হারিয়েছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে। আমরা আমাদের ফরিদপুর জেলায়ও আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হতে গিয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে জুলাইয়ের অগস্ট মাসে। তাদের সকলকে আমি আজকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। এই ফরিদপুরের মাটিতে আমার পেছনে সামনে যারা আছেন তাদের নেতৃত্বে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, সংগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে, জনসমাবেশ হয়েছে। এই সকল আন্দোলনের সব ফসল হচ্ছে যে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এমন বাংলাদেশে আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক মঞ্চে বসে বক্তৃতা দিতে পারছি। এটাই আমাদের সার্থকতা। এই 17 বছরে যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, জুলাই যোদ্ধাদেরকে আমি আজকে এই পোডিয়াম থেকে, এই প্ল্যাটফর্ম থেকে সকলকে সালাম জানাচ্ছি। কারণ ওনারা যুদ্ধ না করলে, 17 বছরে আমাদের নেতা কর্মীরা যদি জেল না থাকতো, মিথ্যা মামলা না থাকতো, প্রাণ না দিত, নিজের পরিবারকে ছেড়ে জঙ্গলে না থাকতো, মাঠে বাজারে না থাকতো, তাহলে আমরা এখানে আজকে বসে থাকতে পারতাম না। সুতরাং প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আজকে স্মরণ করি। আমি সংসদেও বলেছি জুলাই যোদ্ধাদের জন্য আমাদের যে বাজেট পাস হয়েছে, সেই বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য অনুদান রাখা হয়েছে, আরো বেশি করে অনুদান রাখা হচ্ছে, তাদের পরিবারদের জন্য রাখা উচিত। এবং সেই সাথে 17 বছর ধরে আমাদের যে নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যারা তৃণমূলের, যারা না খেয়ে না দিয়ে সংগ্রাম করেছে, যারা কোর্টের বারান্দায় দিনের পর দিন, বছরের পর বছর হেঁটেছে, যারা জেল হাজত খেটেছে, তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে। আমি এই কথা দাবি করেছি। আমাদের ভাগ্য উন্নয়নের জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা এবং ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে পরিণত করা। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যখন বিশাল জনসভা এসেছিলেন রাজেন্দ্র কলেজের মাঠে, উনি নিজেও সেটা বলে গেছেন। ইনশাআল্লাহ আমাদের ফরিদপুরবাসীর নেতৃত্বে, আপনাদের সকলের সহযোগিতায় ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে এবং সিটি কর্পোরেশনও হবে ইনশাআল্লাহ। ফরিদপুরে একটা বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা সকলে, আমাদের যে 4 জন সংসদ সদস্য আছে, সকলে এই বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন। ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা রাজি হয়েছেন। ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় এখানে হবে। শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের মাঝে সবাইকে আজকের অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে সম্মান। আপনার
আপনারা এখন সামনে যারা আছেন সাংবাদিকরা যারা আছেন তারা সরে যান। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ স্বপ্নের বিজব না প্রথম বাংলাদেশ আমার সোনা সোনা ধরে কানা দেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলা আশা করব উনিও ঠিক সেইভাবে ফরিদপুরের উন্নয়ন করবেন এই আশা। এখন জাসাসের পরিবেশনায় দলীয় ফরিদপুরের উন্নয়ন আপনারা আজকের মন্ত্রীর সামনে তুলে ধরবেন এবং আমি প্রথমেই